ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের পড়ানো হবে স্পোকেন ইংলিশ কুড বি মেড টু প্লাস ভার্বের বি ওয়ান। এর মানে হচ্ছে, এই স্ট্রাকচার মানে হচ্ছে যে কাউকে দিয়ে কোনো কিছু করানো যেত বা করা যেত। আবার বলছি, কুড বি মেড টু প্লাস ভার্বের বি ওয়ান প্লাস প্রেজেন্ট ফর্ম বলা যেতে পারে বা রুট ফর্ম। তো এই সূত্রের মিনিং হচ্ছে যে কাউকে দিয়ে কোনো কিছু করানো যেত বা করা যেত, এমনটি মিনিং দিচ্ছে। তো আমরা মূল আলোচনায় চলে আসি। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখবো, টানাটানি করার চেষ্টা করবো না ডিয়ার স্টুডেন্টস। ইংলিশ স্পোকেন, কাউকে দিয়ে কোনো কিছু করানো যেত বা করা যেত। আবার বলছি, কাউকে দিয়ে কোনো কিছু করানো যেত বা করা যেত। 1 নাম্বার, তাকে দিয়ে বইটি পড়ানো যেত। তাকে দিয়ে বইটি পড়ানো যেত। হি কুড বি মেড টু রিড দ্য বুক। তাকে দিয়ে বইটি পড়ানো যেত। এইভাবে আমরা অনেক কিছু বলতে পারি। হি কুড বি মেড টু রিড দ্য বুক। তাকে দিয়ে বইটি পড়ানো যেত বা পড়া যেত। 2 নাম্বার, লোকটিকে দিয়ে খবরটি আনা যেত। লোকটিকে দিয়ে খবরটি আনা যেত। The man could be made to bring the news. The man could be made to bring the news. লোকটিকে দিয়ে খবরটি আনা যেত। The man could be made to bring the news. Dear students, এই ধরনের সূত্র পেতে বা এই ধরনের সূত্র শিখতে চাইলে অবশ্যই আমার ভিডিওর দিকে তোমরা চোখ রাখবে রেগুলার, এবং কি এরকম সূত্র সংগ্রহ করার চেষ্টা করবে। ইংলিশ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা এখানে সাবজেক্ট বলা যেতে পারে। আমরা যাই কিছু করি না কেন, যেটাই করি না কেন, আমাদের মানে বিদেশে যাচ্ছি, আমরা উচ্চতর শিক্ষার জন্য যাচ্ছি, ইনকাম সোর্সের জন্য যাচ্ছি, বিজনেসের জন্য যাচ্ছি, ইংলিশের কোনো বিকল্প নেই। ইংলিশ অবশ্যই আমাদের শিখতে হবে। ইংলিশ স্পোকেনটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যে যেখানে আমাদের উন্নতি অবশ্যই থাকবে। সো আমাদের ইংলিশ স্পোকেন শিখতে হবে। তো আমরা এরকম সূত্র সংগ্রহ করার চেষ্টা করব, এবং বাসায় বা যে যেখানে আছি, যে যেখান থেকে দেখছি, অবশ্যই এই সূত্রগুলি তোমরা একা একা বা কারোর সাথে অনুসরণ করার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস, মে আল্লাহ হেল্প ইউ।